ড্যাড ডাকছে, আমি এক্ষুনি আসছি। এসব কি? ড্যাড, আমি তোমাকে সবকিছু বলতেই যাচ্ছিলাম। তুমি আমাকে ফটোগ্রাফিক মেমোরি শিখিয়েছিলে না, খুব সোজা ওটা। চার্ডিং ক্রস রোডে একটা জায়গা আছে, ওখানে একটা নতুন জিনিস হয়েছে, ওটাকে এটিএম বলে। আর যখন লোক এটিএম থেকে টাকা তোলে তখন কাচের রিফ্লেকশনে ওদের পিন নাম্বার দেখা যায়। 30টা পিন নম্বর 30 মিনিটে। আমি 1 ঘন্টায় 100টা পিন নম্বর মুখস্থ করে ফেলেছি। তারপরে আমি তোমার শেখানো ট্রিক্স ইউজ করে ওদের ফলো করেছি আর ওদের পার্স চুরি করে নিয়েছি। ইউ রাস্কেল! আমি তোমাকে ক্রিমিনাল হওয়ার জন্য এসব শিখিয়েছি? আমি তোমাকে পুলিশ অফিসার বানাতে চাই, এই জন্য আমি তোমাকে ট্রেনিং দিয়েছি। পুলিশ স্টেশনে ফোন করব। ড্যাড দাঁড়াও না, পুলিশকে কেন ফোন করছো? আমি কত টাকা আয় করেছি, চকলেট দেওয়ার জায়গায় পুলিশকে ফোন করছো। ইউ আর এ ক্রিমিনাল রাস্কেল! ড্যাড পুলিশকে প্লিজ ফোন করো না। এটাই যখন শিবা করে তো জিনিয়াস, আর আমি হলাম ক্রিমিনাল। ইউ আর এ ক্রিমিনাল! আর তার থেকেও খারাপ হলো তোমার কোনো অনুশোচনা হচ্ছে না। ড্যাড পুলিশকে ফোন করো না। ড্যাড ড্যাড আমার ওই টাকাটা দরকার আছে। ড্যাড ড্যাড I am আমার কথা going to শোনো, call the পুলিশকে ফোন police. করো না। ড্যাড আমি শেষবারের মতো বলছি, পুলিশকে কল করো না। আমি বলেছিলাম না পুলিশকে কল করো না। তোমার ছেলে জিনিয়াস সেটা মানবে না, কিন্তু যখন অন্যের ছেলে করে, ভেরি গুড শিবা, ওয়েল ডান শিবা। হ্যাঁ, আমাকে ওর থেকে কম মনে করো না। বাট হি ইজ ভেরি ন্যাচারাল। আমি আমার ছেলেকে এত বছরে যা শিখিয়েছি ও 2 মাসে শিখে নিয়েছে। যদি ও পুলিশ একাডেমি জয়েন করে তাহলে আমার ছেলের থেকে আরো অনেক উপরে যাবে। হি ইজ ভেরি ট্যালেন্টেড। 5 লাখ টাকা! ও কি কখনো এত টাকা আয় করতে পারবে? গিয়ে জিজ্ঞাসা করো ওকে। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তখন তারা কি দেখে? ড্যাড! দেখো না শিবা, ড্যাডের কি হয়ে গেল? কেউ ছুরি মেরে পালিয়ে গেছে। ড্যাড! প্লিজ প্লিজ শান্ত হয়ে যান, শান্ত হন আপনারা, প্লিজ শান্ত হন, প্লিজ প্লিজ। রাজীব, আমি আজও তোকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি চিঠি লিখেছি, ফোন নাম্বার জানার চেষ্টা করেছি, কিন্তু তুই কোথায় ছিলিস কেউ জানতো না। আমি তোকে আমার বন্ধু মনে করতাম, তোকে আমি খুব মিস করেছি, কিন্তু তুই পাল্টাসনি। তোর আজও সেই ইগো রয়েছে, আর সেই ইগোর জন্যই তুই তোর বাবাকে মেরে ফেলেছিলি। কিন্তু এখন থেকে তোর খারাপ সময় শুরু হয়ে গেছে। যে লোকগুলো মারা গেছে ওরা আমার ভাইয়ের মতো ছিল, বিনা কারণে তুই ওদের মেরেছিস। আমি তোকে ছাড়বো না, তোর বাকি জীবন জেলেই কাটবে। তুই শুধু দেখ আমি কি করি। আমি আর জেলের ভেতরে? ব্রাদার, পুলিশ আমাকে তোমার কাছে পৌঁছে দিয়েছে, আর আমাকে লিফটও ওরাই দিয়েছে। যখন ছোট ছিলাম তুমি সবসময় জিততে, কিন্তু আজ তুমি মুদি দোকান চালাও। তুমি জানো না যে আমি কত উঁচুতে উঠে গেছি। আজ আমি ঠিক করে যাচ্ছি যে আগামী দিনে কে এই পৃথিবীতে বাঁচবে আর কে এই পৃথিবী থেকে চলে যাবে। মেনে নিচ্ছি আমি দোকান চালাই, কিন্তু তুই আজকেও আমার কাছে হেরে গেছিস। আজও অতীতেই পড়ে আছিস তুই। এ কোনো বাচ্চাদের খেলা নয়, এ বাস্তব পৃথিবী। আর এই পৃথিবীতে আমি তোর থেকে 100 কদম এগিয়ে আছি। চাইলে তোকে প্রমাণ করে দেখাতে পারি। তুই ব্যাস নিজের ভাইদের কথাই বলতে থাকিস, কিন্তু তোর মৃত্যু শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, যা আমার অ্যাসাইনমেন্টের সময় হয়েছিল। কিন্তু এবার আমি প্ল্যান করে ওদের পরপারে পাঠিয়ে দেব। আমি তোকে চ্যালেঞ্জ করছি, সন্ধ্যে 6টার আগে আমি প্রমাণ করে দেব এই সিঙ্গাপুরের মধ্যে, তাও তোর কমিউনিটির মধ্যে, তোর কোনো কাছের মানুষকে মেরে ফেলবো। তার আগে এই দেশ ছেড়ে যাব না। পারলে আমাকে আটকে দেখা। বল, আটকাতে পারবি আমাকে? I'm timing it. Go.